পূর্বের লেসনে আমরা যখন অপারেটর নিয়ে আলোচনা করেছিলাম তখন একই সাথে ইফ কন্ডিশনের ব্যবহারও দেখেছি। তারপরেও আলাদা লেসন থাকার কারণে আমরা ইফের ব্যবহার আরও একবার দেখব। অবশ্যই এখানে আগের থেকে কিছুটা বিস্তারিত থাকবে ইফ কন্ডিশনের জন্য। শুরুতেই আমরা একটি ফাইল সেভ করে নিয়েছি if_condition.php নামে। এখন আমরা স্ক্রিনে পিএইচপির শুরু এবং শেষ যে কোড সেটি দেখতে পাচ্ছি। এর মাঝে আমরা পিএইচপির নতুন কোড ইনক্লুড করব। আগের মতোই আমরা একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি প্রাইস নামে। ধরুন একটি প্রাইজের অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা, যে কোনো একটি পণ্যের প্রাইস, এবং কন্ডিশনের শুরুতে বলছি ইফ দুটি ফার্স্ট ব্র্যাকেট, এর মাঝে আমাদের শর্ত দিতে হবে। এছাড়া কমেন্ট লেখার জন্য, কমেন্ট বলতে ইকো যেটি প্রিভিউ হবে, সেটির জন্য আমরা ডাবল সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। এই ডাবল সেকেন্ড ব্র্যাকেটের শুরু এবং শেষ এর মাঝে কিন্তু ইকো লিখতে হবে। আমরা শুরুতে এখানে একটি কন্ডিশন দিয়ে দিচ্ছি, যদি ভ্যারিয়েবল প্রাইস সমান হয় 100 টাকার, তাহলে ইকো করবে বাই 10 কেজি, যে কোনো আইটেম হতে পারে। ইফের পরে আমরা অপারেটরে দেখেছিলাম এলস ব্যবহৃত হয়েছে। আমরা যদি এ ধরনের কন্ডিশন আরও করতে চাই তাহলে আমরা এলস ব্যবহার না করে এলস ইফ ব্যবহার করব। আমরা এখানে পরপর 4টি কন্ডিশন ব্যবহার করব। এলস ইফ আগের মতোই ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষ। এলস ইফের পরে আমরা একটি কন্ডিশন বসিয়ে দিচ্ছি ভ্যারিয়েবল প্রাইসটা যদি বড় হয় অথবা সমান হয় 60 টাকার, আরও একটি লিমিট দেব আমরা অ্যান্ড ব্যবহারের মাধ্যমে, এবং ছোট হয় অথবা সমান হয় 90 টাকার, এখানে আরও একবার লিখতে হবে ভ্যারিয়েবল প্রাইস। এই হচ্ছে কন্ডিশন যেটি আমরা অপারেটরেও এর আগে দেখেছি। লিখেছি ভ্যারিয়েবল প্রাইসটা যদি বড় হয় 60 টাকার এবং প্রাইসটা যদি ছোট হয় 90 টাকার, তাহলে ইকো করবে, কিনতে বলা হবে ইকো বাই 15 কেজি। আবারও লিখছি এলস ইফ যদি প্রাইসটা ছোট হয়, ভ্যারিয়েবল প্রাইস ছোট হয় অথবা সমান হয় 50 টাকা, তাহলে ইকো করা হবে বাই 20 কেজি। অবশেষে আমরা এলস ব্যবহার করব, অর্থাৎ যদি শর্তগুলো উপরের কোনোটি না হয় তাহলে কি করবে? তাহলে ইকো ডোন্ট বাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ইকো করার ক্ষেত্রে যে সমস্যাটি আমরা শিখেছিলাম, আমরা এখানে ডোন্ট বাই লিখেছি, সে কারণে আমরা বাইরে কিন্তু ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করব, তা নয়তো এটি যথারীতি কাজ করবে না। এবারে সেভ করছি ফাইলটি। আমাদের ব্রাউজারে যদি আমরা পিএইচপি গুরুতে যাই তাহলে আমাদের সামনে ifcondition.php নামে একটি ফাইল পাবো। এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বাই 10 কেজি লেখা উঠেছে।
যেহেতু প্রাইস হিসেবে আমরা 100 দিয়েছিলাম এবং কন্ডিশনে ঘোষণা করেছি যদি প্রাইসটা 100 সমান হয় তাহলে প্রদর্শন করবে বাই 10 কেজি। এখন যদি আমরা প্রাইসটাকে চেঞ্জ করে 80 টাকা লিখে দেই তাহলে কিন্তু কন্ডিশন পরেরটি চলে আসছে, অর্থাৎ প্রাইসটি 60-র চেয়ে বড়, গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করা হয়েছে। 60-র চেয়ে বড় এবং 90 থেকে ছোট প্রাইসটি যদি এমন হয়, যেহেতু 80 টাকা এই কন্ডিশনের অন্তর্ভুক্ত হয়েছে, বাই করতে বলা হবে 15 কেজি। আমরা যদি আবারও একটু সেভ দিয়ে আমাদের ব্রাউজারকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি বাই 15 কেজি প্রদর্শিত হচ্ছে। একইভাবে আমরা যদি এলসিপে থার্ড কন্ডিশন দেখি, এখানে বলা হয়েছে যদি প্রাইসটা বড় হয় 50 টাকার অথবা সমান হয় 50 টাকা, এটি না দিয়ে আমরা এখানে দিচ্ছি যদি প্রাইসটা ছোট হয় 50 টাকার অথবা সমান হয় 50 টাকার, তাহলে বাই করতে বলা হবে 20 কেজি। আমরা এখানে টাকার অ্যামাউন্টে ভ্যারিয়েবল প্রাইসে লিখে দিচ্ছি এটি 50 টাকা এবং সেভ করে আমরা ব্রাউজারকে যদি রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি লেখা আসছে বাই 20 কেজি। যেহেতু আমরা এখানে বলেছিলাম যদি প্রাইসটা 50 টাকার ছোট কিংবা 50 টাকাও হয় তাহলে 20 কেজি। যদি প্রাইসটা একেবারেই লিমিটের বাইরে চলে যায়, ধরুন এটি যদি 150 টাকা হয়, তাহলে কিন্তু উপরের 3টি যে কন্ডিশন আছে এর একটিও মানতে পারবে না, অতএব সেটি প্রদর্শন করবে এলস কন্ডিশনকে। আমরা ফাইলটি সেভ করে আবারও রিলোড করছি, এখানে লেখা আসছে ডোন্ট বাই। এখানে এক্সট্রা যে বিষয়টি আমরা শিখলাম যে আমরা টেকনিক করে সঠিক কোডিং ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু এলস ইফ বারংবার ব্যবহার করার সুযোগ পাচ্ছি। ধন্যবাদ।